আচ্ছা, বয়েলস লতে বলছে যে আমাদের যদি টেম্পারেচারটা ফিক্স থাকে, ফিক্সড টেম্পারেচারে একটা সার্টেন অ্যামাউন্টের গ্যাসে আমাদের ভলিউমটা প্রেসারের ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। বয়েলস ল এটা বলছে। তাহলে আমাদের গ্রাফটা হবে কি হবে, এটা কি বলতে পারো? কার্ভ হবে না? কার্ভ হবে, এবং এই কার্ভটাকে বলা হয় হাইপারবোলা। এটাকে যদি আরো স্পেসিফিকলি বলো তাহলে এটাকে বলা হয় যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্টাঙ্গুলার কেন? রেক্ট্যাঙ্গুলার কারণটা হচ্ছে যে এটা আহ হাইপারবোলা, দেখো হাইপারবোলা কয়েক ধরনের আছে, এটা তুমি যখন ফোনিক্স করবে তখন দেখবে। হাইপারবোলা এরকম, এরকম, এরপরে এরকম। হাইপারবোলার কিন্তু দুইটা পার্ট, যদিও দুইটা পার্ট সরাসরি হুম। বলা যাচ্ছে না এখন। এই যে এই জিনিসটাকে বলতেছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কারণ এটা হচ্ছে ইনভার্সে একটা, অর্থাৎ তোমার যদি অ্যাবসিসা বাড়াও অর্ডিনেটটা সেম রেটে কমবে, অথবা অর্ডিনেট বাড়াইলে অ্যাবসিসাও সেম রেটে কমবে। এজন্য এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে আমাদের পিভি এর তাহলে ডায়াগ্রামটা হবে হাইপারবোলা কখন, যখন আমাদের প্রেসারটা টেম্পারেচারটা ফিক্সড, আর এটাকে বলা হয় আইসোথার্ম। আর গ্রাফ, আইসোথার্ম কি? আইসোথার্ম মানে যেখানে টেম্পারেচার ফিক্সড। আচ্ছা। এখন যদি তোমাকে আমি পিভি ভার্সেস পি এর ডায়াগ্রাম আঁকতে বলি তখন কি হবে বলতে পারো? পিভি ভার্সাস পি। পি বাড়লে পিভি বাড়বে। আচ্ছা, তাহলে চলো তোমাকে গ্রাফ আঁকা শিখাই। আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স, তাহলে এর গ্রাফ কি হবে? ইনভার্স। ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হুম। ওয়াই ইজ ইকুয়াল এম এক্স, তাহলে এটার গ্রাফ ওই স্ট্রেট লিনিয়ার। স্ট্রেট লাইন হবে এবং সেটা অরিজিন দিয়ে যাবে। হুম। ওয়াই ইজ ইকুয়াল কে বা এম, যাই বলো না, কনস্ট্যান্ট আর কি এটা। ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হবে কে পয়েন্টে। ওয়াই এক্সিস এর না এক্স এক্সিস এর? ও সরি, ওয়াই ইকুয়াল টু তাহলে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। হুম, এক্স ইকুয়াল কে হলে ওয়াই এক্সিস। তাহলে ওই ওয়াই অ্যাক্সিস এর। হুম। আচ্ছা, তাহলে এগুলো তো আমরা আগে জানি, তাহলে এটাকে তুমি এটা একটা নতুন জানলা, এটা মাথায় রাখো। তাহলে এটাকে আমি এখানে ইউজ করছি। আমি এক্স এক্সিসে আমি যেহেতু প্রপোর্শনাল সাইন তুলে দিতেছি, তখন আমি কে বাই পি এভাবে লিখতে পারি। আর ওয়াই অ্যাক্সিসে আমি পি নিতেছি, তাহলে পিটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করতে পারি। এটা করতে পারি, তাহলে এটা আমাদের কি ধরনের গ্রাফ দিবে? এরকম। হুম। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। এরপরে আমরা এখান থেকে আবার কি লিখতে পারি? পিভি সমান কে, ঠিক আছে। হুম। তাহলে পিভি কে আমরা এখন ওয়াই এক্সিস এ নিতেছি, তাহলে এটাকে রিপ্লেস করে ওয়াই ইকুয়াল টু কে লিখতেছি। এখন বলো এটা ফিগার কিরকম, ডায়াগ্রাম এক্স কিরকম? অ্যাক্সিস এর প্যারালাল। হ্যাঁ, এটা শেষ। এরপরে এখন তাহলে তোমার কাজ, শুধু বলবা ভি, এটা
হ্যাঁ, এটা কি ভি বাড়লে পিভি বাড়বে না? না, কেন? কারণ পিভি হচ্ছে কনস্ট্যান্ট। পিভি এর পিভি কনস্ট্যান্ট? মাল্টিপ্লিকেশন, হ্যাঁ পিভি, এই যে আমাদের তো ফর্মুলা থেকে আমরা বলতে পারতেছি, ল থেকেই বলতে পারতেছি, যখন টেম্পারেচার ফিক্স তখন পিভি কনস্ট্যান্ট। হুম। তাহলে তোমাকে তো আমি শিখাই দিলাম একটু আগে, পিভি কনস্ট্যান্ট। আচ্ছা, পিভি তো আপনার এনার্জি না? এনার্জি বলতে পারো। এনার্জি তো আপনি হচ্ছে ডাইমেনশন দেখেন, এনার্জি হবে। ডাইমেনশন, আচ্ছা এনার্জি ঠিক আছে, কিন্তু আহ এনার্জি নিয়ে আমরা অনেক বেশি কথা বলবো থার্মোডাইনামিক্সে, সেকেন্ড হ্যাঁ, পেপারের ফার্স্ট চ্যাপ্টারে। মানে তুমি যতটুকু জানো ঠিক আছে, তোমার পিভি সমান এনার্জি, কিন্তু এটাই শেষ না। হ্যাঁ। আচ্ছা এখন বলো ফিগার কিরকম, ডায়াগ্রাম কিরকম। আচ্ছা, তো পিভি কনস্ট্যান্ট তাহলে তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এটা এটা ওই রেক্টাঙ্গুলার হাইপারবোলা। না, আমি তোমাকে যেটা শিখাইলাম, বাট দেখো কিভাবে করতেছি আমি। আমাদের লটা, মানে ল থেকে আমরা পাচ্ছি এটা, তাই না? এখন আমরা এটাকে এক্সিস বরাবর রিপ্লেস করে দিব। এক্স আচ্ছা। এক্সিসে পি আছে, তাহলে পি, হুম। পি কে আমরা এক্স এর দ্বারা রিপ্লেস, আর কে এটাকে কে রাখতে পারো, এমও রাখতে পারো। আর ওয়াই এক্সিসে 1/v আছে, তাহলে 1/v টাকে আমরা ওয়াই এ রিপ্লেস করি। ও, তাহলে তাহলে তো স্ট্রেট লাইন অরিজিন থেকে পাস করবে। উম, আমি কিন্তু ডায়াগ্রামে অনেক বেশি টাইম দিতেছি, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। হুম। এটা এটা পিভি তো কনস্ট্যান্ট, তাহলে ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল। হ্যাঁ, এরপরে এটা এটা হচ্ছে, এটা তো ওটাই অরিজিন থেকে স্ট্রেট লাইন। এগুলোই মোটামুটি। তাহলে আশা করি তোমার ফিগার নিয়ে সমস্যা হবে না। এগুলোই মূলত আসে, এমসিকিউ তে আসে, বয়েলস ল এটাই। আর তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি, পিভি কনস্ট্যান্ট, তাহলে P1 V1 সমান P2 V2 বলতে পারি না? হ্যাঁ। আচ্ছা এটা আমরা পরে ম্যাথ দেখবো। অর্থাৎ যদি এক টেম্পারেচার ফিক্স থাকে, আমরা প্রেসার বাড়ালে ভলিউম কমবে, ভলিউম বাড়ার, প্রেসার কমালে ভলিউম বাড়বে। এরপরে আমাদের আছে চার্লস ল। চার্লস লটা তুমি রিডিং করো, পরে বোঝো, দেখো তো কি বলছো। Okay. The volume of fixed mass of a gas at a constant pressure expands or contracts by 1 by 273 of its volume at 0 degrees Celsius for each degree Celsius increase or decrease of temperature from 0 degree. আচ্ছা, আম, এটার মানে হচ্ছে 0 ডিগ্রিতে ধরে নেন একটা ভলিউম আছে, তাহলে ভি নট। আ- হ্যাঁ, ভি নট, হ্যাঁ। তো আমি যদি 0 থেকে 1 ডিগ্রিতে যাই, তাহলে V1 হবে V0 + V0 by 273। V0 by 273। ওকে। তাহলে আমাদের 1 ডিগ্রি ইনক্রিজে, 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু মাথায় রাখবা, হুম। যে 1 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। ইনক্রিজে আমাদের
ভলিউমটা হয়ে যাবে এটা। হুম, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভলিউম ইনক্রিজ করতেছে কত? কি ভলিউম ইনক্রিজ করতেছে কতটুকু 1 ডিগ্রি ইনক্রিজে? ওই আগে V0 এর 1/273। A0/273, তাহলে θ ডিগ্রি ইনক্রিজে কি হবে? থিটা ডিগ্রি ইনক্রিজ V0 টাইমস θ/273। তাহলে θ ডিগ্রি ইনক্রিজে আমাদের ভলিউম কি হবে? V0 প্লাস θ V0/273। ঠিক আছে, হ্যাঁ। হুম। এটাই তাহলে আমাদের ফর্মুলা। ফর্মুলা বলতে পারো, তবে এই ফর্মুলা আমরা কম ইউজ করি, তবে মাঝে মধ্যে প্রুফ করতে দেয়। প্রুফ করতে আর দেখাচ্ছে। হ্যাঁ, এরপরে মানে ফতে যে চার্লস ডিসক্রাইব যে চার্লস ল, যখন এই মেইন লটা লিখতে হবে তার সঙ্গে সঙ্গে এটা করতে হবে। এই পর্যন্ত আর আচ্ছা। তো হবে। এই হুম। আচ্ছা, লটা কি এই চার্লস লোকটা কি প্রুফ করছিল না অবজার্ভ করছিল? উম, দুইটাই। কারণ এই 1/273 ওর নাম্বারটা পাইলো কি করে, দেখে না ম্যাথমেটিক্যালি প্রুফ করে? এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে। আচ্ছা। তাহলে এখানে আমি যদি V0 কমন নেই তাহলে θ/273। আর এখানে যদি আমি এলসিএম করি, আর থিটা আমাদের কি ছিল? ডিগ্রি সেলসিয়াসে না, ইউনিট। হুম। আর ওর সাথে যদি 273 অ্যাড করি, এটা আমাদের ক্যালভিন দিতেছে না? জি। হ্যাঁ। আচ্ছা, তুমি একটা প্রশ্ন করছিলে যে এক্স্যাক্টলি 273 কেন, তাই না? হুম। আচ্ছা, আমরা যখন অবজার্ভও করছে, ম্যাথও করছে, অবজার্ভের মাধ্যমে মনে করো আমরা এরকম একটা ফিগার পাইছিলাম, ঠিক আছে? হুম। এখন আমরা তো অনেক অনেক টেম্পারেচার প্রেশার নিয়ে, টেম্পারেচার ভলিউম নিয়ে যখন করছি, তখন দেখতেছি যে স্ট্রেট লাইনে আসতেছে এবং সব সময় এটা সেমই আসতেছে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য। আর এই জিনিসটা আবার এখানে -273 তে একদম এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করতেছে। তাহলে এখান থেকেও বলতে পারো যে 273 আসে, যদিও এক্স্যাক্টলি 273 না, আচ্ছা, ওয়াই 273 অ্যাক্সেস এ কি আর এক্স ওয়ান। অ্যাক্সেস এ কি? আচ্ছা, ওয়াই এক্সিস এ হচ্ছে, এক্স এক্সিস এ টেম্পারেচার, ওয়াই এক্সিস এ ভলিউম। আর এটা এক্স্যাক্টলি টু তার মানে সেভেন্টি থ্রি না টু। আপনার, আচ্ছা, তার মানে 273, মানে -273.15 সেলসিয়াসে আপনার ভলিউম জিরো হয়ে যাবে। হ্যাঁ, এটাই সুন্দর একটা জিনিস, যে আমাদের, আমরা যদি -273 তে কোনো একটা গ্যাসকে নিয়ে যেতে পারি, তাহলে সেটা মানে হাওয়া হয়ে যাবে, তার কোনো ভলিউম থাকবে না। থাকবেই তো না, কিছুই তো থাকবে না। কিচ্ছু থাকবে না, কিন্তু আমরা অত লো টেম্পারেচার বানাইতে পারি না। হুম। এখানে তোমার এত লো টেম্পারেচার বানাইতে পারি না কেন, সেখানে আবার এন্ট্রপি চলে আসে। আচ্ছা, কোনো বড় ব্যাপার, বাদ দাও। আচ্ছা, ওই এখন আপনার কি এই টেম্পারেচারের কোনো লিমিট, মানে এই এক্সপ্যানশনের কোনো লিমিট আছে, যে ভলিউম কতটুকু বাড়তে পারে? ভলিউম, ভলিউমটা তো আমরা ধরতেছি যে আমরা যে পাত্রে নিতেছি তার সাইজ। তাহলে তুমি যত বড় পাত্রে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। ওকে। আর তুমি যখন ভলিউম বাড়াবা, টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে এনার্জি বাড়বে, ঠিক আছে? হুম। এখন তুমি, এখানে দুইটা জিনিস ঘটতে পারে।
একটা গ্যাস একটা মিনিমাম এনার্জি পেলে পৃথিবী ছেড়ে চলে যাবে। আবার ওটাকে হ্যাঁ। এখন যদি তুমি খুব আটকায় রাখো, মানে গ্রাভিটি ছেড়ে চলে যাবে। আবার হুম। কোনোভাবে যদি মনে করো ওটাকে আটকায় রাখলা, তখন ওটা আবার ভেঙে যাবে। ঠিক আছে। মানে ওই জন্য বলতেছি যে ভলিউমের তুমি লিমিট খুঁজতে চাই না। ওই তখন তোমার টেম্পারেচার বাড়বে, মানে তখন আর তুমি একটা বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে অন্য ঘটনা ঘটে যাবে। মানে ভলিউমের তুমি বুঝছি। লিমিট, আপার লিমিটটা আর পাচ্ছ না, কিন্তু হুম। ম্যাথমেটিক্যালি আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, টেম্পারেচারেও ইনফিনিটি। আর তাহলে -273। টেম্পারেচারের লোয়ার লিমিট আছে কিন্তু আপার লিমিট হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। এরপরে আপার লিমিট এখন মনে করো আমরা যতদূর জানি আমরা মেবি ওই তোমার সুপার নোভা বা আহ জায়ান্ট স্টার এগুলোতেই তো তোমার ম্যাক্সিমাম টেম্পারেচার, এদের থেকে তো বাড়ানো হুম। মানুষের পক্ষে তেমন একটা সম্ভব না, ওটাই বলতে পারবো আর কি। হুম। আচ্ছা এখানে দেখো তাহলে, এখানে আমাদের 273 প্লাস থ্রিটা চলে আসলো, কি আসলো? হুম, এখানে 1/273 কি আমাদের কনস্ট্যান্ট, হুম। তাই না? হুম, তাহলে জি। আমরা এখন এইটাকে যদি আমরা টি তে কনভার্ট করে নিই, তাহলে V0/273 ইন্টু টি। ঠিক আছে। আর এই সম্পূর্ণ জিনিসটা কি টি একটা কি? নির্দিষ্ট গ্যাসের জন্য আমরা এই 273 প্লাস থিটাকে টি বলতেছি, যেটা বাস্তবে কেলভিন ইউনিটে টেম্পারেচার। ওকে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি, ভি এটা, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। হুম। ঠিক আছে, এটাই হুম। আমাদের চার্লস ল থেকে আমরা এইটা পাই আর এটাকেই ইউজ করতে পারি। তাহলে আমরা ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে V1/T1 ইজ মানে V/T is constant, then V1/T1 is V2/T2। পুরো বিষয়টা বুঝছো? আচ্ছা, হুম, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু কি করে হয়? কারণ V/T হচ্ছে কনস্ট্যান্ট একটা, আর এখানে কিন্তু শুরুতে বলাই আছে প্রেসার কনস্ট্যান্ট, হুম। তাহলে প্রেসার কনস্ট্যান্টে V/T হচ্ছে কনস্ট্যান্ট। এখন তুমি ভি চেঞ্জ করলে টিও চেঞ্জ হবে। Yeah. বুঝতে পারছো? আচ্ছা। কনস্ট্যান্ট কে তুলে দিয়ে তো আমরা, মানে আমি যেটা বলতেছি V1/T1 সমান V2/T2 সমান V3/T3 সমান কনস্ট্যান্ট, এটা লিখতে পারি না? হুম। ওখান থেকেই আসছে আর কি। এরপরে উম এরপরে তোমার ল অফ প্রেসারটা পড়ো, একই সেম জিনিস। ল অফ প্রেশার, এটা কার ল? থার্ড ল এটা রেনো। Acha, the pressure of the fixed mass of a gas at constant volume increases or decreases by 1 by 273 of its pressure at 0 degrees Celsius for each degree Celsius increase or decrease of temperature from 0 degree. এটা তো সেম, জাস্ট হচ্ছে ভলিউমের জায়গায় প্রেশার। একদম হুবহু সেম, মানে ভি নট এর জায়গায় পি নট হবে, তারপরে হ্যাঁ। V0/273 একদম সেম, এখানে আমরা পি নট কমন নিব, তাহলে আমরা শেষ পর্যন্ত পাবো পি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে P1/T1 ইজ P2।
ঠিক আছে। হুম। Okay. তাহলে আগের আমরা এটাকে আর কি প্রথমে ইউজ করি মনে হয়। আমাদের a is equal to v naught plus theta to theta v naught, এটা ছিল। তাহলে যদি আমাদের থিটা বাই ভি এর গ্রাফ আঁকতে বলে কি হবে, চিন্তা করো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যালো। শুনতেছি। আচ্ছা, হ্যালো। হুম। থিটা। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। তাহলে থিটা বাড়লে ভি বাড়বে। সেটা তো বুঝলাম, গ্রাফটা বলো, বলতে পারবা? চিন্তা করো। গ্রাফ, হ্যাঁ গ্রাফটা, হ্যাঁ স্ট্রেট লাইন অরিজিন দিয়ে। অরিজিন দিয়ে কি? আচ্ছা না, স্ট্রেট লাইন অরিজিন দিয়ে না, কারণ আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আছে, ভি নট। তো হ্যাঁ হ্যাঁ, ওটাই। তো ভি ভি নট যে আর কি, ওই ওয়াই অ্যাক্সিসে যেখানে ওটা, ওখান থেকে যাবে। আর আমরা এখান থেকে স্লোপও পাবো। স্লোপ কি? হ্যাঁ পাবো। স্লপ হচ্ছে V0/273। নাইস। আর আমাদের এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস কে কোন জায়গায় ইন্টারসেক্ট করবে? ওই V0 হ্যাঁ, এটা ভিন্ন। আর এক্স এক্সিস কে? ইজ, এক্স এক্সিস কে তো 273 তে, -273 তে করবে। এখানে আমরা ভি নট যখন, ভি এর ভ্যালু যখন 0 বসাই দিব, তখন দেখবা যে হ্যাঁ তখন। থিটা নট, থিটা চলে আসে -270। আচ্ছা, এবার বুঝছো? জি। এরকমই আর কি গ্রাফ গুলো দিবে। আর এখান থেকে তোমার মাঝে মধ্যে স্লোপ বের করতে বলে, অথবা তোমার ভি নট এর ভ্যালু দেওয়া থাকতে পারে। মানে তুমি যদি গ্রাফ আঁকা বোঝো, তাহলে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা। তাহলে পি বাই থিটা এর গ্রাফ কি হবে? ওকে, তোমাকে হ্যাঁ মানে পি, আবার জয়েন ওই করতে। সেম। হুম। তাহলে পি থিটা এর গ্রাফটা কিরকম হবে? হ্যালো। ওই সেম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পিন, ওই পি নট দিয়ে ওয়াই কে ইন্টারসেক্ট করে লিনিয়ারলি উপরে চলে যাবে। আমার ফর্মুলাটা চলে আসবে এরকম, এটা আসবে এরকম। আর এখানে হবে -273, এটা হবে পি নট। এটা স্লোপও তুমি বের করতে পারবা। এই, এটার গ্রাফ কি হবে? এটা হবে আহ, আচ্ছা, এটা আমার উম, আচ্ছা এটা তো আপনার হচ্ছে ওই লিনিয়ার হবে, ওই মানে ইন্টার অরিজিন থেকে যাবে লিনিয়ারলি না? হুম, কারণ, আচ্ছা এটা, দুইটাই, দুইটা সেম। কারণ হচ্ছে পি প্রপোর্শনাল টু টি, দেন আমরা এখানে কি বলতে পারি, পি ইজ ইকুয়াল কে টি, বা পি যেহেতু ওয়াই এক্সিস এ, তাহলে এক্স সেম এজ ভি ইজ প্রপোর্শনাল টু টি। এরপরে পি টি, এটা পি টি তো না, পি বাই টি। এটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্যারালাল টু এক্স এক্সিস, ঠিক আছে।
এটা এটা ওই রেক্টাঙ্গুলার হাইপারবোলা। হ্যাঁ, এগুলি। এরপরে যদি তোমাকে অন্য অন্য এক্সিস এর মধ্যে অন্য কিছু দেওয়া থাকে, তুমি তো মেথড জানোই, তাহলে করবো। ওকে, এরপরে কি যেন ছিল? হ্যাঁ, এগুলোই মূলত। তাহলে আমরা বয়েলস লটা কি বল, এবার তুমি বলো, নিজে নিজে বলো, নিজের ভাষায়। বয়েলস ল, বয়েলস ল জানি কি রিলেটেড ছিল। ও আচ্ছা হ্যাঁ, বয়েলস লটা ছিল যে আর কি একটা, যদি টেম্পারেচারটা আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে ওই গ্যাসের গ্যাসের ভলিউমটা, প্রেসার বাড়ে ভলিউম কমবে, আর প্রেসার কমলে ভলিউম বাড়বে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু গ্যাসের অ্যামাউন্টটাও সার্টেন, মানে ফিক্স। ওকে, ফিক্সড মাস, হ্যাঁ। হুম। পরে চার্লস ল। চার্লস ল হচ্ছে যদি মাস ফিক্সড থাকে আর যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, তাহলে যদি আমরা হচ্ছে টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াই, তাহলে আমাদের গ্যাস হচ্ছে ওই গ্যাসের 1/273 করে বাড়বে। আর যদি কমাই তাহলে ওই রেটে কমবে। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াসে যে ভলিউম, তার 1/273 কমবে বা বাড়বে। আর এটা থেকে আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। আর প্রেসারটা ওই মোটামুটি সেম জিনিস। এটা এখানে ল অফ প্রেসারে কি কি কনস্ট্যান্ট? কি ল অফ প্রেসার ল? এখানে। হুম, মাস কনস্ট্যান্ট আর ভলিউম আর কনস্ট্যান্ট। এখন তাহলে এই তিনটা ফর্মুলাকে যদি আমরা একসাথে নেই, তখন আমাদের কি আসবে? এখান থেকে আমরা পাচ্ছি পিভি হচ্ছে কনস্ট্যান্ট, এখান থেকে ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট, এখান থেকে পি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই তিনটাকে যদি আমরা একত্রিত করি, তাহলে পিভি সমান কেটি, এটা চলে আসে। কি অথবা করে? তুমি এভাবে বলতে পারো, পিভি বাই P1 V1 বাই T1 সমান P2। ওকে। এটা আমরা তিনটা ল থেকেই, যদি পিভি টি তিনটাই যদি কোনোটাই ফিক্স যদি না হয়, তখন আমরা এটা বলতে পারি না। হুম তাহলে এটা হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য, আর ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস। এখন এটাকে যদি আমাদের এটাকে তুলে দেই, তখন আমাদের এখানে কনস্ট্যান্ট চলে আসবে। আচ্ছা, পরের লাইনে লিখতেছি, এটা হচ্ছে পিভি সমান আর টি। আর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, আর এর ভ্যালুও ফিক্সড। যদি ইউনিট হুম ফিক্স করলে ভ্যালু ফিক্সড। হুম এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এটা আমাদের 1 মোলের জন্য ডিফাইন করা। হুম আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এর ডেফিনেশনটা বইয়ে আছে, পড়ে নিও। তাহলে এন মোলের জন্য কি, এটা কিন্তু 1 মোলের জন্য, এন মোলের জন্য এনআরটি। হুম পুরো ফর্মুলাটা বুঝতে পারছো? হুম। ওকে, তাহলে এই রিলেটেড কিছু মেথড দেখতে পারো। উম, মনে করো যে আচ্ছা, কখনো কখনো আমরা টেম্পারেচার থিটা দিয়ে দেখি আর কখনো কখনো টি দিয়ে দেখি, কারণ কি? সাধারণত টি দিয়ে যেগুলো দেখবা সেগুলো কেলভিনে থাকে, আর থিটা দিয়ে আমরা মাঝে মধ্যে কেলভিন ইউজ করি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলসিয়াস ইউজ করি।
আচ্ছা। আমরা এর পরের দিন আর এর ভ্যালু বের করা দেখবো। আজকে পিভি এর কিছু ম্যাথ দেখি। যেমন মনে করো বললো যে থার্মালে আইসোথার্মাল প্রসেসে আহ গ্যাসের ভলিউম হাফ করলাম, এবং সেটা তোমার, আইসোথার্মাল প্রসেস কি জিনিস? আমি তো বলছি এখানে টেম্পারেচার ফিক্সড, হ্যাঁ। বয়েলস ল তখন হুম। বলছিলাম। তাহলে আইসোথার্মাল প্রসেসে আমাদের ভলিউম ডিক্রিজ, or become one half, then কম কম কি বলবো, আচ্ছা, নর্মাল টেম্পারেচার, নর্মাল এটার মানে কি? টেম্পার আচ্ছা, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। এর অর্থ হচ্ছে যে আমাদের বাস্তবে যেটা আছে এটাকে একটা ফিক্স ধরা হয়। বাস্তবে কি আছে? আমাদের নর্মাল প্রেসার হচ্ছে ওয়ান ওয়ান, এটিএম হ্যাঁ 1 atm বলতে পারো, 325 বা 10⁵ প্যাসকেল। প্যাসকেল। এক্সাক্ট ভ্যালু হচ্ছে এটা। আর টেম্পারেচার হচ্ছে 273। আর এটাই, এই দুইটাই মোটামুটি। তাহলে আমাদের ফাইনাল প্রেসার কি হবে? হ্যাঁ, কিন্তু ভলিউম হাফ হয়ে যায়, তাহলে ফাইনাল প্রেসার কি হবে? ভলিউম হাফ হয়ে গেলে প্রেসার কি হবে? 2 টাইমস হয়ে যাবে। টু, ভ্যালু বলো। হ্যাঁ 2 এটিএম। হ্যাঁ 2 atm, বা এক্স্যাক্টলি যদি বলো তাহলে 2 into এটা, এত প্যাসকেল। হুম। তুমি 2 atm লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। আহ প্যাসকেল হলো এসআই একক আর কি, এসআই ইউনিট, জাস্ট। আচ্ছা, আজকে তোমার গ্রাফ গুলোতে কোনো সমস্যা আছে, বা যেগুলো পড়ালাম? না, নাই। দেন একটা ম্যাথ দিই। উম কি হবে? আচ্ছা, তুমি কি এই যে ইউনিট কনভার্সন গুলো জানো? 1 atm সমান কত স্কেল? 1 এটিএম সমান ওই 10⁵ প্যাসকেল। এটা আবার কতবার? হ্যাঁ, এটা তো আমি কখনো দেখিনি। 1 বার।
এরপরে তাহলে লোয়ার আর এটিএম এ পার্থক্য কি? বার, এটা বিএর বার আর এটিএম এ পার্থক্য কি? নাই। আলাদা আলাদা নাম কি? দেখা যায়। আচ্ছা, এরপরে আছে 760 mm বা হ্যাঁ, এটা জানি। হুম। এইচজি। ওকে। আর এমনিতেই তো সেলসিয়াস আর কেলভিন কনভার্সন বুঝায়। হুম 1 লিটার হচ্ছে 1000 ml, এটা হচ্ছে হুম বা এটাকে তুমি যখন সেন্টিমিটার কিউবে লিখতে চাও, আর এই, তাহলে এখান থেকে মিটার কিউব আর সেন্টিমিটার কিউবের মধ্যে রিলেশন কি হবে? মিটার। হ্যাঁ, 6। হ্যাঁ। এই কনভার্সন গুলো লাগতে পারে। ওকে। আচ্ছা, ম্যাথটা হচ্ছে যদি if and কিন্তু তুমি কি এটা পারবা? আমি তোমাকে সূত্রটা তো লিখে দিচ্ছি, পিভি সমান এন আর টি। এখানে আর হচ্ছে 8.314, যেখানে এটা হচ্ছে এসআই এককে, এসআই ইউনিটে। হ্যাঁ, এটা অ্যান্সার বের করো। শর্টকাটে লিখলাম আর কি। প্রেসার তো আমরা ক্লাস।
30। uh 1032। তো হ্যাঁ। না, তুমি কি কি বসাইছো বলো? তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো নাই? হ্যাঁ, ওটাই তো করছি। তাহলে T2 সমান T1 P2 V2 by P1 V1 না? মানে এটা এটা হচ্ছে P2 V2। P2। এটা হুম। তুমি কোন ইউনিটে বসাইছো? প্রেশার, সরি, কি, প্রেশার প্যাসকেলে, টেম্পারেচার বসাইছি কেলভিনে, আর হচ্ছে আম, কি কি নাম ওটার, ভলিউম তো মিটার কিউবে বসাইছি। আচ্ছা, 1032 হচ্ছে কেলভিনে আসতেছে। না না, 375 কেলভিন। আচ্ছা, আমি দুইটাই করে দিচ্ছি তোমার। যদি তুমি আহ সিজিএস ইউনিটে বসাও অর্থাৎ এটিএম এ, তখন প্রেশার কি আসবে? এটা V2 আসবে আহ, wait, 2019 T1 হবে উম, 12 into 276। আচ্ছা, আর প্রথমবার তুলতে ভুলেছে, দেখি তো আমার answer কি। আচ্ছা, এখানে একটা মজার জিনিস যেটা আমি অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে আমি ইউনিট চেঞ্জের ঝামেলায় না গেলেও হবে। হ্যাঁ। তোমার কথা হলো 1032। হ্যাঁ, এটা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি প্রথমে একটু ভুল করছিলাম, তো তাহলে ঠিক আছে। আর যেটা বললাম যে ইউনিট চেঞ্জ না করলেও হবে, কারণ তুমি এখানে P2 এর যে ইউনিট বসাবা P1 এরও যদি সেম ইউনিটই বসাও তাহলে কোনো চেঞ্জ হবে না। আবার V2 এর যে ইউনিট বসাবা V1 এরও সেম ইউনিট, তাহলে কোনো সমস্যা নেই, তাই না? কিসের ইউনিট? মানে আমি বললাম যে আমি যদি P1টাকে যে ইউনিটে লিখি, P টাকে, তাহলে হ্যাঁ। তো কোনো সমস্যা হবে না। নিচেও আমি যে ইউনিটে লিখলাম। ওকে, হ্যাঁ, কেটে যাবে। হম। তো এটা কত হবে? এই করলেই হবে, করতে আসলে এগুলো এমসিকিউ তে দিতে পারে। এরপরে, আচ্ছা,
গ্রাফ রিলেটেড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এটা তো পিভিএ গ্রাফ। এখন আলাদা আলাদা টেম্পারেচারের জন্য আলাদা আলাদা গ্রাফ। তাহলে কোন টেম্পারেচারটা বেশি আমরা এটা কিভাবে বলতে পারবো? আচ্ছা, দেখো, আমরা যদি এখানে পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে এখানে কি ভলিউমটা ফিক্সড হয়ে যাচ্ছে না? হুম তাহলে ভলিউম যখন ফিক্সড, তখন পি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে টি ওয়ান বড়, টি টু, এটা বুঝতো? হুম নাইস। দেন এবার বলো এখানে কোন পি বড়? কি কোন পি। পি? পি ওয়ান, পি টু, পি থ্রি এর মধ্যে। হ্যাঁ, P1 বড়। আহ এভাবে কেন? বলবো না। এখানে আমি কিভাবে ব্যাখ্যাটা করলাম, যে আমরা হ্যাঁ, লাইন ভিটাকে টেনে, ফিক্স, হ্যাঁ। ভিটাকে তো ফিক্সড বানিয়ে এখানে, দিছি, হ্যাঁ, তখন যার পি বেশি তার টিও বেশি। এখানে আমরা একটা কেন? লাইন টেনে দিলাম, কিন্তু ভি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ভি ইজ প্রপোর্শনাল টু টি, আরেকটা হচ্ছে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। তাহলে যার ভি বেশি তার পি কি কম না? হুম হুম তাহলে কি হবে? পি P3 ওয়ান বড় না? সবচেয়ে বেশি। গুলো এমসিকিউ তে আসে। এটা 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 তো সেম, P3 বড় হবে। হুম। হ্যাঁ? আম, এটা তো T1 বড় এটা। হ্যাঁ। গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ, আম, এটার গ্রাফ হবে লিনিয়ার এক্সপ্যানশন, লিনিয়ার এক্সপ্যানশন হবে। আর টি যখন মানে ভি আর টি এর সম্পর্ক কি? লিনিয়ার মানে প্রপোর্শনাল। তাহলে এটা গ্রাফ কি? লিনিয়ার থ্রু অরিজিন। হুম, অরিজিন বললেই হয়, মানে অরিজিনই শুনতে চাচ্ছিলাম।
এখানে কোনটা বড়? হুম, এখানে বড় হচ্ছে P1। হুম, তাহলে আশা করি এগুলোতে আর সমস্যা নেই। তাহলে তুমি ওই যে গ্যাস কনস্ট্যান্টের আগ পর্যন্ত রিডিং করে নিও। ওকে। আজকে আর প্রবলেম আছে? না, মনে হয় না। আচ্ছা, তাহলে ওই পড়ো, দেখো পড়লে বোঝো কিনা। কে ওকে। তোমাকে অনেকগুলো পড়াই দিলাম। আচ্ছা। ওকে, তাহলে আজকে কালকে কালকে এই টাইমেই। ওকে। না না না, জাস্ট শুনেন, কালকে হ্যাঁ, টাইমে পসিবল না, তার আগে। তার আগে হুম। সকালে পারবো? কখন? সকালে হ্যাঁ, সকাল কয়টায় বলুন?